السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا. আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করছেন। ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিআল্লাহু লিমান হামিদা রুকু থেকে দাঁড়ালেন, বললেন সামিআল্লাহু লিমান হামিদা। পিছন দিক থেকে একজন সাহাবী বললেন রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহর নবী নামাজে সালাম ফিরালেন, তাদের দিকে মুখ ফিরালেন সাহাবায়ে কেরামদের দিকে, আর বললেন কে তোমরা অতিরিক্ত কথা বলেছ। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন, না জানি কি না কি হয়ে গেল। একজন সাহাবী দাঁড়ায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি আমার জীবন থেকে আমি আমার আল্লাহকে বেশি ভালোবাসি, আমি আমার রবকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর সামনে এই প্রশংসা করেছি। আল্লাহ বলতেছে ও সাহাবীরা তোমরা নবী না আমি নবী, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। আমি যা দেখতে পেয়েছি তোমরা কিন্তু তা দেখতে পাও নাই। আমি দেখতেছিলাম আকাশে অসংখ্য ফেরেশতারা প্রতিযোগিতা করতেছে কে কত আপন তার নামে লিখবে বেশি। যে করতেছে যে আল্লাহর প্রশংসা করতেছে, তোমাদের আমলনামা কত হাজার কোটি নেক লিখবে ফেরেশতারা প্রতিযোগিতা করতেছিল। সিল্লায় বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজের যখন আমরা দাঁড়াই, রুকু থেকে দাঁড়াই, আমরা কি করি? সামিআল্লাহু লিমান হামিদা। এখানে একটা দোয়া আছে, কি আছে বলেন? দোয়া আছে।
কি বলেন? সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, আল্লাহর প্রশংসা। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন। আল্লাহর কাছে আপনি মনোদোষ শয়তান থেকে পানাহ চান। এই পৃথিবীতে মানুষের সবচেয়ে যে বেশি দুশ্মন তার নাম সবাই বলেন শয়তান। সবাই বলেন এই পৃথিবীতে আপনার আমার সবচাইতে দুশ্মন যে সে হলো শয়তান। বলেন কে? শয়তান। এই শয়তান বাইরে বাইরে দ্বন্দ্ব লাগায় দেয়, সন্তান পিতার জন্য দ্বন্দ্ব লাগায় দেয়, মানুষ মানুষের জন্য দ্বন্দ্ব লাগায় দেয়, এখন আরেকজনকে দেখতে পারে না। এই যে মারামারি কাটাকাটি, ঘরে ঘরে অশান্তি আর দুশ্চরিত্র সবকিছু সব যা হয় সব হলো শয়তান। এই কাজটা কার? সবাই বলেন এই কাজটা কার? শয়তানের কাজ। সবাই বলেন এই কাজটা কার? শয়তানের। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এই শয়তান থেকে বাঁচার জন্য সবসময় দোয়া করবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কষ্ট হয় না পড়তে? কষ্ট হয়? সামান্য একটি দোয়া, এটা একটা দোয়া। বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআন পড়তে অথবা নামাজ পড়তে কোনো কিছু করতে আমরা আলোচনা করি কি করি না? করি। মা মহিলা যারা শুনছেন মাইকের আওয়াজ, আপনারা পড়বেন যখনই সময় পান। কারণ যদি দেখেন শয়তান আমাকে আক্রমণ করতেছে, এবাদত করতে মন চায় না, ভালো লাগে না, নামাজ পড়তে আমার ভালো লাগে না, পর্দা করতে আমার ভালো লাগে না, স্বামীর খেদমত করতে আমার ভালো লাগে না, তখন এই কথাটা মনে মনে পড়বেন না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ শয়তান চায় না আপনি আপনার স্বামীর সঙ্গে সদাচরণ, শয়তান চায় না, শয়তান চায় না আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, শয়তান চায় না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি আপনাদেরকে বলছি, যখন আপনার চাষটা করে থাকবেন, যখন দেখবেন একজন আরেকজনের নামে গীবত করবেন, শেখার করবেন, আহারে এত বড় সাহস, মসজিদে এসেও গীবত করে, বলেন নাউযুবিল্লাহ। এমন লোক সমাজে আছে না নাই? মসজিদের ভিতরে এসেও গীবত করে, মসজিদের ভিতরে এসেও গীবত করে। যখন দেখবেন গীবত করা শুরু করে দিয়েছেন আপনার ভাইয়েরা, আপনার বন্ধুরা, আপনার ইমামে, আপনার মা, আপনার বোনে, আপনার স্ত্রী, তখন মনে করবেন আপনি ইচ্ছাকৃতভাবে গীবত করতেছেন না, এটা শয়তান আপনাকে দিয়ে গীবতটা করাইতেছে। এই জন্য সঙ্গে সঙ্গে বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আজকে কি শিখতে পারলেন? সবাই বলেন তো কি শিখতে পারলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান থেকে বাঁচার দোয়া। বলেন শয়তানের প্রবঞ্চনা, শয়তানের দুষ্কৃতি থেকে বাঁচার দোয়া হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা আমরা নামাজের মধ্যে পড়ি। তারপর নামাজের মধ্যে পড়ি বিসমিল্লাহির রাহমানির রাহিম। পড়েন কি না পড়েন? সবাই আসলে পড়েন বিসমিল্লাহির রাহমানির ডিস্টার্ব করবে তবে থামো না। আমার ভাই আবার বন্ধুগণ, তাহলে নামাজের মাধ্যমে আমরা প্রথমে আউযু বিল্লাহ পড়ি, তারপরে কি পড়ি? বিসমিল্লাহ পড়ি। তারপরে বিসমিল্লাহর অর্থ কি? বিসমিল্লাহির রাহমানির রাহিম। করুণাময় যিনি আমার দয়ার আল্লাহ, যিনি আমার মায়ের আল্লাহ, যিনি খাওয়ার মালিক, যিনি পড়নেওয়ালা, যিনি আমার জিব্বাটা, যিনি আমার হায়াতের মালিক, মওতের মালিক, আমার আল্লাহ সুবহানাহু ওয়া
নামাজের মধ্যে এই কথাগুলি বলি কি বলি না? আমার আজকের আলোচনা বিষয় এটাই, আমরা নামাজের মধ্যে কি পড়ি এবং নামাজের পরে কি পড়বো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে কি পড়ছেন, নামাজের পরে কি পড়ছেন, এইগুলি আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। জীবনভর ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল শুনেছি, এক কানে যা শুনি আরেক কানে যা বাইর করে দিই, কথা বলেন ঠিক না ঠিক? শোনেন, তাহলে আমরা আজকে যা শুনবো তা আমল করার নিয়ত শুনবো, বলেন ইনশাআল্লাহ। এটা আমরা আমল করবো, আজকে যা শুনবো এটা আমল করবো, এবং অনলাইনের মাধ্যমে যারা শুনবে তারাও আমল করবো ইনশাআল্লাহ। দেশ থেকে দেশান্তরে বিদেশ প্রবাসী সবাই এই ওয়াজ শরীক করবেন ইনশাআল্লাহ। কিভাবে শরীক হবে? এই ওয়াজ রেকর্ড হচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনাদের এই মসজিদের সুনাম সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে আপনাদের গ্রামের যারা প্রবাসী আছে তারাও যদি দেখে যে আমাদের ওয়াজ, আমাদের মসজিদের ওয়াজ আজকে আমরা দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। তারা দেশে নাই, তারা তাদের মসজিদের যে ভিডিও দেখে তারা উপলব্ধি করবে যে আমরা আমাদের মসজিদের ভিডিও দেখতেছি, আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে আউযুবিল্লাহ বললাম, বিসমিল্লাহ বললাম, অর্থগুলি বললাম। যখন যে কাজ করবো আমরা, কাজের শুরুতে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব, তারপরে সূরাতুল ফাতিহা পড়ি। এই সূরাতুল ফাতিহা অনেক নাম আছে, এই সূরাতুল ফাতিহার অসংখ্য নাম, কমপক্ষে 21টা নাম। এর মধ্যে একটা নাম হলো শিফা, সূরাতুল শিফা। এই সূরা ফাতিহা আমরা নামাজের মধ্যে পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এটা একটা দোয়া, এটা একটা দোয়া। এই দোয়াটা কেউ যদি 7 বার পাঠ করে, কারো যদি পেটে ব্যথা থাকে, অসুস্থ থাকে, বেশি রোগ থাকে, আল্লাহর উপরে যদি আস্থা এবং বিশ্বাস থাকে, আর আস্থা এবং বিশ্বাস থেকে কেউ যদি সূরা ফাতিহা 7 বার পাঠ করে গ্লাসের মধ্যে পানি নিয়ে ফু দেয়, আর এই পানি যদি খায়, বিশ্বাস যদি করে, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ানাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন আল্লাহ পাক বলেছেন, কেউ যদি কোরআনকে বিশ্বাস করে, শিফা মানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাস করার কারণে আল্লাহ তাআলা তাকে যত রকমের কঠিন রোগ আছে, আল্লাহ সমস্ত রোগকে কোরআনের ওসিলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কোন সূরা? সূরা কঠিন না বেশি? আপনারা বলেন না সূরা কি বেশি কঠিন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা পড়ি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে কি সুন্নাত কি নফল, কি ফরজ কি ওয়াজিব, সব নামাজের মধ্যে পড়ি কি পড়ি না আমরা? এটা পুরোটাই আল্লাহর প্রশংসা, বলেন পুরোটাই কি আল্লাহর প্রশংসা। তারপরে একটা সূরা মিলাই, যে কোনো একটা সূরা পড়ি, এই সূরা পড়ার পরে আমরা রুকু দেই, রুকু দেওয়ার পরে পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম। আযীম মানে সুন্দর, চরিত্রবান, অধিকারী। আল্লাহর চাইতে এই পৃথিবীতে এত সুন্দর, এত আকার আকৃতি, এত সুন্দর, এত চরিত্রবান পৃথিবীটা কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর মতো কেউ হবে? কখনো না, পশ্চিম কালেও না। আমরা তারই প্রশংসা করছি, তারই তাসবিহ করতেছি নামাজের মধ্যে। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একটা জিনিস খেয়াল করবেন, নামাজের মধ্যে যখন আপনি থাকেন, এই কথা যখন আপনি বলেন সুবহানা রাব্বিয়াল আযীম, কমপক্ষে 3 বার 5
তারপরে দাঁড়ানোর পরে সেজদায় যাবেন। সেজদা আল্লাহর প্রশংসা। সেজদা কার প্রশংসা? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার, 5 বার, 7 বার আপনি বলবেন। যদি 7 বার অথবা 5 বার না পারেন, কমপক্ষে 3 বার বলবেন। তারপরে বলবেন, বসার পরে কি করবেন? রব্বি গফিরলি, একটা দোয়া। রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। নামাজের মাধ্যমে আপনি আল্লাহর কাছে অনেক কিছু দরখাস্ত করতেছেন। নামাজের মধ্যে আল্লাহর কাছে অনেক কিছু চাইতেছেন। এখানে হয়তো আমরা বুঝি না দেখে, জানি না, আর জানি না দেখে বুঝিও না, করিও না জিন্দিগি। এ পর্যন্ত অনেকে আমাদেরকে বলেও নাই যে হুজুর এখানে কি আছে, ওখানে কি আছে। খালি জীবনভর নামাজ পড়ে গেছে আর মানুষের সমালোচনা করছে। আহা, এই নামাজ কি মনে করছেন আপনাকে জান্নাত নেবে? কোশ্চিন কালেও না। তাই নামাজ পড়ে আবার মসজিদে বসে সমালোচনা করে কি করে না? আপনি কি মনে করছেন এত সহজ? জান্নাতটা মামার বাড়ি আপনার, যে মামা কইছে বাকিটা দিয়ে দিচ্ছে চাইছে না। এরকমটা মনে করেন না যে নামাজও করছেন আবার জীবন শেখাতে করছেন। খবরদার, এই কাজ করা যাবে না। বলতেছিলাম ভাইরা আমার, নামাজের মাধ্যমে যখন আপনি প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ আগে একটু বসছেন, বসার পরে আল্লাহর কাছে অনেক কিছু চাইলেন। রব্বি গফিরলি ওয়ারহামনি, আল্লাহর কাছে রহম চাইলেন, মাফ চাইলেন, আবার রিজিকও চাইলেন। বলেন সুবহানাল্লাহ। রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আবার আল্লাহর কাছে কি চাইলেন? রিজিকও চাইলেন। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। এমনি ভাবে যখন আপনি আবার প্রথম রাকাত গেল, দ্বিতীয় রাকাত গেল, দ্বিতীয় রাকাতের মধ্যে যখন আপনি বৈঠকে বসলেন, তখন কি বলেন? তাশাহুদ পড়ি আমরা। কি পড়ি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে সালাম হয়ে গেল। এখানে কি হয়? সালাম বিনিময় হয়। এখানে সালাম বিনিময় হয়। আবার এখানে শাহাদাত আঙ্গুল উঁচু করেন। এই যে শাহাদাত আঙ্গুল উঁচু করেন কিনা আপনারা? এই যে আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আল্লা ইলাহা, আপনি সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আপনি সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। তারপরে দুরূদ ইব্রাহিম পড়ি। কি পড়ি বলেন না? কি পড়ি? দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি যে দুরূদ পড়লেন রাসূলের উপরে, এই দুরূদ শুধু আপনি একা পড়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা নিজে দুরূদ পড়েন, শুধু এরকম না, আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে নিয়ে সব দুরূদ পড়েন। সুবহানাল্লাহ। রাসূলের উপর দুরূদ। দেখেন, মুনাজাতের আগে রাসূলের উপর কি দুরূদ, নামাজের ভিতর রাসূলের উপর কি দুরূদ। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না, সুবহানাল্লাহ কইতে মন চায় না। সবাই পড়েন সুবহানাল্লাহ। এক সেকেন্ডে সুবহানাল্লাহ ফজিলত একটু পেয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ ফজিলত কি? এই যে আপনারা আমাদেরকে যে বলেন সুবহানাল্লাহ বলতে, আপনার ফজিলতটা কি? আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
করার জন্য মন থেকে বলে সুবহানাল্লাহ। আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা রয়েছে সব ফাঁকা জায়গা নেক দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তারপর আসতে বললেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আশ্চর্যপূর্ণ কথা শুনবেন তখন সাথে সাথে কি পড়বেন? সুবহানাল্লাহ পড়বেন। যখন আশ্চর্যপূর্ণ ভালো কথা শুনবেন তখন কি করবেন? সুবহানাল্লাহ। সাথে সাথে কি পড়বেন? সুবহানাল্লাহ। বলতেছিলাম ভাইরা আমার, তাহলে এই দুরূদ শুধু কি আমরা পড়ি? গাছপালা তরুলতা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং দুরূদ পড়েন, শুধু আল্লাহ নিজে পড়েন না। আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে নিয়ে এই দুরূদ পড়েন, সুবহানাল্লাহ। তারপরে বলতেছেন যখন নামাজ 4 রাকাত হয় অথবা 2 রাকাত নামাজ অথবা 4 রাকাত নামাজ আমরা যখন শেষ বৈঠকে যাই, তারপর আমরা কি পড়ি? দোয়া মাসুরা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। কেউ যদি নামাজের মধ্যে অর্থ জানে তাহলে সে যদি অর্থ বুঝে, আর যে চোখের পানি জোর জোর করে পড়তো, কথা বলেন ঠিক না বেঠি? অর্থ বুঝি না দেখে নামাজের মধ্যে এলোমেলো হই, অর্থ বুঝি না দেখে নামাজের মধ্যে মন গড়া নামাজ পড়ি, অর্থ বুঝি না দেখে নামাজের মধ্যে তাড়াহুড়া করি, কথা বলেন ঠিক না বেঠি? যে দোয়া মাসুরা পড়ছেন আপনি আল্লাহর কাছে মাফ চাইছেন, কি বলছেন? আল্লাহ আমি আমার নিজের নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ আমি আমার নিজের নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ বুঝে না বুঝে কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, জুলুম করেছি। তো আদম আলাইহিস সালাম তো এই কথাটা বলেছেন, কোরআনুল কারীমে আল্লাহ পাক এই কথা দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই আমার সাথে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন যে হযরত আদম আলাইহিস সালাম যখন নিজের ভুল বুঝতে পেরেছে, অন্যায় করেছে, স্বীকার করেছে, আল্লাহ আমি তো অন্যায় করে ফেলেছি, মনে হয় আমি জুলুম করেছি, আল্লাহ আমি আমার নিজের নফসের উপরে জুলুম করেছি, রব্বুল আলামিন তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে তো আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবো। আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমাকে ক্ষমা করবে। আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে তোমার অসংখ্য বান্দা বান্দি আছে, আল্লাহ এই জমিনের মধ্যে তোমার অসংখ্য বান্দা বান্দি আছে গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, তবে একটা কথা, এত মাখলুক, এত মানুষ, এত মানব জাতি সবাই তোমাকে ডাকি, তবে আয় আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো ইলাহ নাই, ঠিক না বেঠিক দিলে বলেন? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। সবাই বলেন, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আছে নাকি আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। নামাজের মধ্যে এই কথাই তো আমরা বলতেছি, আল্লাহুম্মা, হে আমার রব, হে আমার প্রতিপালক। রব মানে কি? আমার স্রষ্টা, আমার সৃষ্টিকর্তা। ইন্নী যালামতু, নিশ্চয়ই আমি জুলুম করেছি, নাফসি, আমার নফসের উপরে, কাসীরা, অনেক বেশি জুলুম করেছি। এই কথাই তো বলতেছেন নাকি? এই জন্য নামাজের মধ্যে মনোযোগী হবেন, খুশি হবেন। গত সপ্তাহে কিছু আংশিক কথা বলেছিলাম নামাজের বিষয়ে, কেউ গুরুত্ব দিচ্ছে, কেউ দেয় নাই। শুধু না বলেছিলাম যে নামাজ পড়বেন, নামাজ কায়েম, এই কথা বলেছিলাম। আজকে তো বিস্তারিত নামাজ আলোচনা করতেছি ইনশাআল্লাহ। আমার ভাইয়ারা, আজকে যে কথাগুলি বলতেছি যদি আমল করেন, যদি কি করেন, আমল করেন, কিছু জড়িত রাখতে পারেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। আর মনের ভিতরে যদি থাকে এরকম যে আজকে যা শুনতেছি ডান কান দিয়ে শুনছি, বাম কান দিয়ে বাইরে করেছি, কিসের ওয়াজ শেষ, তাহলে আপনি আধা ঘন্টার 45 মিনিট যা শুনেছেন সব কি
হুজুর যে ওয়াজ করছে ঠিক আছে, সবাই শুনছে। দেখেন কিছু মানুষ আছে এমন যে আলহামদুলিল্লাহ তারা ওয়াজ শুনে এই ওয়াজটাকে তারা কাজে লাগায়। আলহামদুলিল্লাহ এমন কিছু মানুষ আছে। আচ্ছা বলেন তো, গত সপ্তাহে যে কথাগুলি বলেছিলাম নামাজের কথা, কার কার স্মরণ আছে? হাত, আমি যদি বলি এখন হাত উঠান, হাত উঠাতে পারবেন তো ইনশাআল্লাহ? কি কি বলছিলাম বলেন? জি মাশাআল্লাহ দেখছেন। আচ্ছা কিছু মানুষ পারবে, কিছু মানুষ পারবে না, হয়তো সকলের স্মরণশক্তি তো আর এক না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যা বলতেছি নিজের থেকে বানিয়ে, আমার নিজের থেকে বানিয়ে কিছু কথা বলবো, আল্লাহ মাফ করুক না। আমি যা বলতেছি আমি আমাকে নিজে ইসলাম করতেছি, নিজেকে বোঝানোর জন্য বলতেছি যে তোমাকে এই জন্য আল্লাহ পাক সৃষ্টি করে নাই, এই জন্য তোমাকে আল্লাহ পাক দেয় নাই যে তুমি শুধু দুনিয়ার মধ্যে খাবা দাবা ঘুরবা ফিরবা চাষবাস করবা, এই জন্য তোমাকে দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা জীবন দিয়েছে, এই জীবনের মর্যাদা আছে, এই জীবনের সম্মান আছে, এই জীবনের ইজ্জত আছে। যুবক বোঝো না, এখন নামাজ পড়তে আসো না, এখন আল্লাহকে ডাক দাও না, মনে করো কি এখন তো সময় আমার হয় নাই। সময় কখন হবে যুবক? কখন হবে তোমার? বলো কখন হবে? কোরআন পাখিরা যখন তোমার থেকে বিদায় নিয়ে যাবে তখন সময় হবে? আহা, কত যুবক অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বাসের তুলে পড়ে যায়, গাড়ির তুলে পড়ে যায়, হঠাৎ করে মারা যায়। কত যুবক মরে কি মরে না যেন বলেন? বৃদ্ধ বাবাজিরা, আর কখন আমরা বুঝবো? আমাদের বয়স তো 50, 60, 70 হয়ে গেছে, আর কখন আমরা বুঝবো? বাবা এই জিন্দিগি এরকম নয়, এই জিন্দিগিটা শুধু আপনার হাসি তামসার মধ্যে, হাসি তামসার মধ্যে সব খেলায় খেলায় আপনি কাটিয়ে দিবেন, এটার জন্য আপনাকে জীবন দেওয়া হয় নাই। এই জন্য সামনের দিন যে দিনগুলি আসে আমরা যেন কাজে লাগাতে পারি, আমরা যেন সময়ের গুরুত্ব বোঝে সালাত আদায় করি, এই সালাতের মধ্যে যেন আমরা অর্থ বোঝে সালাত আদায় করি। আপনি আমাকে প্রশ্ন করেন, হুজুর আমরা তো সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা তো অর্থ বুঝি না, আমরা শুধু আল্লাহকে সেজদা দেই, আমরা শুধু আল্লাহকে সেজদা দেই। হ্যাঁ, আপনি যদি আল্লাহকে মন থেকে সেজদা দেন, আপনি যদি আল্লাহকে মন থেকে সেজদা দেন, আর এই সেজদা যদি আল্লাহ পাক কবুল করে ফেলে, তো আপনার দাম, আপনার শান, আপনার মর্যাদা আকাশের নিচে যত মানুষ আছে সমস্ত মানুষ থেকে আপনার মর্যাদা, আপনার শান, আপনার মান আল্লাহ পাক বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে মনোযোগ সহকারে যে কথা শুনবো মনোযোগ সহকারে শুনবো, এবং যা আমল করবো ওই আমলটা যেন আমার কাজে লাগে, ওই আমলটা যেন আমার কি লাগে? কাজে লাগে। ওই আমল আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপরে বলতেছিলাম শেষ বৈঠকে দোয়া মাসুরা পরে আমরা সালাম ফিরাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজের পরে আমরা কি করি? আস্তাগফিরুল্লাহ পড়ি কি করি না? তবে আমার নবীজি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালাম যখন ফিরেছেন, সালাম ফিরানোর পরে তিনি পড়ছেন আল্লাহু আকবার। পড়েন কি পড়ছেন? আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তিনবার তিনি আস্তাগফিরুল্লাহ পড়ছেন। সালাম ফিরানো শেষ, আল্লাহু আকবার একবার বলছেন। কি বলছেন? বলেন না, কি বলছেন? আল্লাহু আকবার বলছেন। কি বলছেন? তারপরে কি বলছেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়বার পড়ছেন? তিনবার পড়ছেন। তারপরে দোয়া করতেন। তারপরে কি করছেন? আল্লাহুম্মা আনতাস সালাম, এই দোয়াটা করতেন। তারপরে তাসবিহগুলি বলতেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যেটা আমরা পড়েন অথবা আমি পড়ি, আপনি পড়েন, সবাই পড়ে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। পড়ে কি করি না আমরা? তারপরে আবার আছে কেউ যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে, 100 বার আলহামদুলিল্লাহ পড়ে, 100 বার আল্লাহু আকবার বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ফাদাখালাল জান্নাহ, সে মরতে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিতে দেরি করবে না। পড়েন না সুবহানাল্লাহ। আবার আরেকটা রাওয়ায়াত আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন 10 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কেউ যদি আবার বলে, একই কথা বলা হয়েছে ফাদাখালাল জান্নাহ। কেউ যদি তাসবিহগুলি গনে আল্লাহ রাব্বুল আলামিন সে
إذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم সূরা আল বাকারার 255 নম্বর আয়াত। এটার ফজিলত হলো কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে কি বলছি বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়ে সে মরতে দেরি হবে, আল্লাহ তাকে জান্নাত দিতে দেরি করবেন না। শুধু বাধা তার মরণটা, শুধু বাধা কি মরণটা, মরতে দেরি। মৃত্যুর পরে যখন তাকে কবরে রাখা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার কবরটাকে বেহেশতের টুকরা বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এটার নাম কি বলে? আয়াতুল কুরসি। শুধু এটা নয়, এই ফজিলত না আরো ফজিলত আছে। কেউ যদি রাত্রে বিকালে রাত্রে বাইরে হয় না, মানুষের ভয় লাগে না? ভিতরে কি লাগে? ভয় লাগে। এই আয়াতুল কুরসি পড়বেন, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বেন। পুরোটা বাড়ি আল্লাহ পাক রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টন করে রাখবেন। সুবহানাল্লাহ। আরো আছে ফজিলত, সময় সব। তারপরে হচ্ছে বিশেষ করে মাগরিবের পরে এবং ফজরের পরে সূরা হাশর, এটা হচ্ছে 28 নম্বর পারা, 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার দ্বিতীয় অংশে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। কেউ যদি ফজরের পরে পড়ে এবং মাগরিবের নামাজের পড়ে, আগে ফজরটা বলে, কেউ যদি ফজর নামাজের পরে এটা পড়ে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার এটা সহ পড়ে, তাহলে কেউ যদি ফজরের সময় পড়ে, ফজর থেকে নিয়ে একেবারে মাগরিব পর্যন্ত সারা দিন 70,000 ফেরেশতা, কয় হাজার ফেরেশতা? 70,000। সবাই বলেন কয় হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা তার জন্য সব সময় রহমতের দোয়া করতে থাকে। এরপর বলতে পারে না সুবহানাল্লাহ। আবার কেউ যদি মাগরিবের পরে পড়ে সূরা হাশরের শেষ 3 আয়াত আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এটা সহ কেউ যদি মাগরিবের নামাজের পরে পড়ে, আবার মাগরিব থেকে নিয়ে সারা রাত ফজর পর্যন্ত 70,000 ফেরেশতারা আল্লাহ পাক তার আমলনামায় দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। কি ভাই সাহেব, কি লাগলো কথাগুলি? যদি আমরা পালন করতে পারি তাহলে কামিয়াবি, আর যদি পালন না করতে পারি তাহলে আমরা ব্যর্থ। আমরা ব্যর্থ জাতি। কুকুরও খাবার খায়, শিয়াল খাবার খায়, গরু খাবার খায়, খায় কি খায় না? খায়। গরুর জন্য খাবার আছে, শিয়ালের জন্য খাবার আছে, কুকুরের জন্য খাবার আছে, কিন্তু আমরা যারা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, আমাদের মর্যাদা আছে, আমাদের দাম আছে, আমাদের অনেক সম্মান আছে, আমাদের অনেক ইজ্জত আছে, আমরা ইজ্জতওয়ালা, আমরা শানওয়ালা, আমরা মানওয়ালা। তবে আমরা যদি ওই হাইওয়ান জানোয়ারের মতো হয়ে যাই, আমল না করি, শুধু আমরা খাওয়ার জন্য আসছি, ঘুমানোর জন্য আসছি, হ্যাঁ আনন্দ ফুর্তি করার জন্য আসছি, তাহলে ওই যে ওই হাইওয়ান জানোয়ারের মতো হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সৃষ্টির সেরা। আমরা যেন সৃষ্টির সেরা হিসাবে আমরা যা করণীয় আমরা যেন চেষ্টা করতে পারি। আমরা পারবো না সব কিছু, আমরা কি করতে পারি বলেন? বাজার সবাই বলেন কি করতে পারি? চেষ্টা
চেষ্টা করার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আর বলবেন আল্লাহর কাছে জাহান্নাম থেকে মাফ চাইবেন, নামাজের পরে পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সবাই পড়েন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ আমার আহাল পরিবার, আমার মা, আমার বোন, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার সন্তানাদি সকলকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচান। আরেকটা দোয়া কোরআনে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। পড়েন না আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আরে সময় তো নাই ভাই, 2 মিনিট। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের গুনাহ এবং পরের গুনাহ সব মাফ। বলেন রাসূলের কোনো গুনাহ ছিল? এই কথা বললে ঈমান থাকবে না। আমার রাসূল নিষ্পাপ। বলেন আমার রাসূল কি নিষ্পাপ? আরে যার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, তারপরেও তিনি কি পড়তেন? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ দয়া করে মায়া করে আপনি আমাদের সমস্ত গুনাহ খাতা এবং আমাদের হিসাবকে আপনি সহজ করে দেন। আল্লাহ পাক যেন আজকে যে কথাগুলো বললাম, আল্লাহ পাক যেন আমাকে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করেন। এবং আপনারা যারা শুনেছেন, আমার ভাই বাবা সকলকে এবং আমার পর্দার অবস্থানরত আমার সম্মানিতা আবেদা সালিহা আমার যা মা এবং মহিলারা, আমার বোনেরা যারা শুনেছেন, সকলকে যেন আল্লাহ পাক আজকের আলোচনা আমল করার তৌফিক দান করার সবাই